দুধ আর সুজি দিয়ে এমন ক্রিস্পি বিস্কুট বানালাম, একবার বানালে সারা মাস দোকানের বিস্কুট কিনতে হবে না, গ্যারান্টি। মাত্র 2টা উপকরণে এত মজার আর খাস্তা বিস্কুট যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরেই সহজে বানিয়ে রেখে দিন, চা বা নাস্তার জন্য একদম পারফেক্ট। টাকা সেভ, সময় সেভ, স্বাদে একদম অসাধারণ। একবার বানালে বারবার রিকোয়েস্ট করবেই। কিভাবে বানালাম পুরোটা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষই আছে আসল চমক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, আর দিয়েছি 1 কাপ সুজি, আর দিয়েছি 1 কাপ আটা। কিভাবে বিস্কিটটা বানাবো আর কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন টিপস সহই থাকছে আজকের ভিডিও, তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা সুজি আর আটা একটু মিক্স করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ ঘি, তারপরে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মিষ্টিতে লবণটা দিলে একটু মিষ্টিটা বেশি লাগে, তার জন্য স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ, ঘি দিয়ে ভালো করে সুজি আটা মিক্স করে নিব। এই বিস্কিটটা খেতে যে এতটা মজার, না বানালে বুঝতেই পারবেন না। একবার বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন। আর এতটাই টেস্টি আর এতটাই মজার, বিকেলে চায়ের আড্ডায় বেশ জমে যাবে। সাধারণ 2টা উপকরণ দিয়ে যে এত মজার বিস্কিট বানানো যায়, জানলে আপনিও চমকে যাবেন। তা ভালো করে ঘি, লবণ, আটা, সুজি মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি এখানে 1 কাপের থেকে কিছুটা কম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝিয়ে দিবেন। চিনিটাও ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা গুঁড়া করেও দিতে পারেন। গুঁড়া করে না দিয়ে আস্ত দিলেও কিন্তু খুব সুন্দরভাবেও বিস্কিটগুলো বানানো যাবে। তাই চিনি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন লাগবে আমার বাদাম। বাদামগুলো আমি আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আমি আধভাঙ্গা করে বেটে নিব বাটনাতে। হাজার হাজার টাকা দিয়ে দোকান থেকে বিস্কিট না কিনে এইভাবে বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তা বাদামগুলো আধভাঙ্গা করে ভেঙে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপরে অ্যাড করে দিয়েছি যে বাদামগুলো আধভাঙ্গা করে ভেঙে নিয়েছি, সে বাদামগুলো। বাদাম, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিক্স করে নিলাম। এই বিস্কিট বানানোর সময় মাপগুলো একদম ঠিক রাখবেন, তাহলে পারফেক্টভাবে বিস্কুটগুলো বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করলে নষ্ট হবে না, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, কিন্তু 1 কাপ দুধ প্রয়োজন হয় নাই। 3 ভাগের 2 ভাগ দুধ দিয়েছি। এই দুধ দিয়েই ব্যাটারটা ভালো করে রেডি করে নিব। দুধটা আগে থেকে জাল করে হালকা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা দেওয়া যাবে না, হালকা উষ্ণ গরম দিতে হবে। তাই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এখানে আমি হাতে ঘি লাগিয়ে একটু ভালো করে মতে নিলাম। আর ব্যাটারটা ঠিক এরকমই হবে। বিস্কুটের শেপ দেওয়ার জন্য লাগবে একটি চামিচ। চামিচ দিয়ে একই মাপে কেটে নিলে সবগুলো বিস্কুট একই মাপের হবে। তা এক এক করে সবগুলো কেটে নিছি। আর কিভাবে কেটে নিছি দেখেই বুঝতে পারছেন। এভাবে যদি একটা চামিচ দিয়ে কেটে নেন, তাহলে সবগুলো বিস্কুটের সাইজ একই হবে। আমি ঠিক এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। আর বিস্কুটের ব্যাটারটা ঠিক এরকমই থাকবে, একদম নরমও না, একদম শক্তও না। খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে, আবারও রিকোয়েস্ট করছে বানানোর জন্য। ইনশাল্লাহ আমি বানিয়ে সবসময় মাস জুড়ে সংরক্ষণ করে রাখি, তাই ওরা খুব পছন্দ করে। অনেক রকমের বিস্কিটই বানিয়ে থাকি, তাই আপনাদের সাথে আজকে একটি বিস্কিটের শেয়ার করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা চাইলে আবারও বিস্কিটের রেসিপি শেয়ার করব। তাই এক এক করে সবগুলোই কেটে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিটে রেস্টে থাকাকালীন আমি চলে আসলাম কিচেনে। এখানে তেলটা গরম হতে দিয়ে দিছি। এখানে আমি রাইস তেল পরিমাণ মতো দিয়ে দিছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে ভেজে নিতে পারবেন, কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা যাবে না, তাহলে একটা গন্ধ আসবে বিস্কিট থেকে। তা তেলটা গরম হতে হতে আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নেব।
বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। 10 মিনিট পর ফিরে আসছি, আর বিস্কিটের ডোগুলো দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। এখন 2 হাতে ঘি লাগিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। একদম সহজে বানিয়ে নিতে পারবেন, অল্প উপকরণে আর অল্প খরচেই। হাজার হাজার টাকা খরচ না করে এইভাবেই আপনারা অনেক রকমের আইটেমের বিস্কিট বানিয়ে বক্স করে রাখতে পারেন। খেতেও খুবই সুস্বাদু আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। ঘরোয়া জিনিস তো বাচ্চাদের জন্য একদম পারফেক্টই হয়ে থাকে। বাইরের জিনিস না খাইয়ে আমরা যদি সাধারণ কিছু উপকরণ দিয়ে বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দিতে পারি, তাহলে তো বাচ্চারাও খুশি হবে আর বাচ্চাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। তো এক এক করে সবগুলো বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো বিস্কিটের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে, তাই শেষ পর্যন্ত দেখেন, তাহলে আসল লোকটা দেখতে পাবেন। তো সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বিস্কিটগুলো। এখন আমি চলে যাব কিচেনে। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে বিস্কিটগুলো তেলে ছেড়ে দিব, কিন্তু বাঁচতে হবে একদম লো হিটে। চুলা বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, আর এই বিস্কুটগুলো সংরক্ষণ করা যাবে না। তাই চুলা লো হিটে দিয়ে একটু সময় ধরেই বেজে নিতে হবে। তো এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এখন বিস্কিটগুলো 2 মিনিট পর আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো একটু সময় ধরেই ভাজতে হবে, চুলা বাড়ানো যাবেই না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আবারও বিস্কিটগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এক এক করে সবগুলো বিস্কিট উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর রেসিপি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন বিস্কুটের কালারটা হালকা চলে আসছে। বিস্কিটগুলো উল্টিয়ে আবারও ওয়েট করব 5 থেকে 7 মিনিট। এক এক করে সবগুলো বিস্কিট উল্টিয়ে দিয়েছি। 7 মিনিট পর ফিরে আসছি, আর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে কালারটা চলে আসছে। আর বিস্কুটগুলো একটু ফেটে ফেটে গেছে, মানে বিস্কুটগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তার জন্য। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি তেল জড়িয়ে বিস্কিটগুলো একটা প্লেটে তুলে নিব। তাই প্রথমে প্লেটে একটু টিস্যু নিয়ে নিচ্ছি, যাতে বাড়তি তেলটা টিস্যুতে টেনে নেয়। তো এক এক করে সবগুলো বিস্কিট তুলে নিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে যদি এত মজার বিস্কুট বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন। আর বাচ্চাদেরকেও চমকে দিন, মাস জুড়েও সংরক্ষণ করুন, টাকাও সেভ, সময়ও সেভ, একদম পারফেক্ট একটু স্বাস্থ্যকর খাবার পেয়ে যাবেন। তা বাকিগুলো এই তেলের ভিতরে আমি এক এক করে বিস্কিট দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবেই ভেজে নিব। তা বিস্কুটগুলো এক পাশ কালার চলে আসছে, উল্টিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন উল্টিয়ে তেল জড়িয়ে তুলে নিব। বিস্কুটগুলো ভেঙে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে। তা এখন তেল জড়িয়ে বিস্কুটগুলো তুলে নিচ্ছি। 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা আর আধা কাপ দুধ দিয়ে কতগুলো বিস্কুট বানিয়েছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অল্প একদম খরচে বানিয়ে নিতে পারেন অনেক মজার বিস্কিট এবং অনেকগুলো। তো এক এক করে সবগুলো তুলে নিলাম। 1 প্লেট হয়ে গেছে বিস্কিট, দেখতেই পাচ্ছেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এখন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি।
আশা করি আজকের বিস্কিটের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা। তা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর ভেঙে দেখিয়ে দিছি ভিতরের লুকটা কীরকম। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, প্রতি কামড়ে বাদাম জাস্ট এক কথাই অসাধারণ। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ধৈর্য ধরে সবাই কাজ করে থাকবেন, ইনশাল্লাহ সবাই সফলতা পাবেন। তাই পৃথিবীর সবাই যদি আপনার সাথে বেইমানি করে, আপনার ধৈর্য পরিশ্রম কখনই আপনার সাথে বেইমানি করবেন না। তাই ধৈর্য ধরে সবাই ইউটিউবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সবাই সফলতা হবেন। সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।